দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার প্রশ্নটা হচ্ছে যে রমজানের শেষের দিকে কোনো মানে নির্দিষ্ট দিনে, যেমন আমাদের এই গ্রামে গঞ্জে এই দিকে যে কালকে বা জোহরের নামাজ আদায় করার পরে বিভিন্ন অঞ্চলে মানে বিভিন্ন এলাকা ভিত্তিক যে মানে কবরগুলো আছে, এই কবরগুলোতে জিয়ারত করতে সমস্ত ইমাম সহ সমস্ত মুসল্লিগুলো বের হয়। তো এই পদ্ধতিটি কি সঠিক নাকি মানে এর বিধানটা সঠিক কি? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, ইনশাআল্লাহ চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা এই প্রশ্নের উত্তরে যাই। দর্শক জিজ্ঞাসা করছেন যে আমাদের এই শেষের সময়টাতে যখন লাইলাতুল কদর হয় অন্বেষণ করছি, ঠিক এই সময় ইমাম সাহেবকে নিয়ে আমরা কবর জিয়ারত করি। আরেকটি কাজ করা হয়, সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিনে যখন ফজরের সালাতটা আদায় করি, সালাতের পরেও কিন্তু আমরা কবর জিয়ারত করতে যাই। সেই ক্ষেত্রে ইসলামের এই ধরনের কোনো নির্দিষ্ট টাইম সীমা রয়েছে কিনা? প্রথম কথা হচ্ছে যে না, টাইম সীমা নেই। আচ্ছা, কবর জিয়ারত করা সুন্নাহ। সুন্নাহ। তবে কবর জিয়ারতের উদ্দেশ্যে কোনো সফর করা সুন্নাহসম্মত না। আচ্ছা, যেমন কবর জিয়ারতের উদ্দেশ্যে আমি চিটাগাং গেলাম, এটা সুন্নাহসম্মত না। কিন্তু আমি যদি কবরের কাছে যাই, বিশেষ করে আমার স্বজন, আত্মীয় স্বজন, আমার মা বাবা, প্রতিবেশী, হতে পারে যে কোনো কবর, সেই কবরের কাছে গিয়ে সেখানে সালাম দেওয়া, সেখানে দোয়া পড়া, এটা সুন্নাহ। সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, একসময় কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। আল্লাহ রাসূল পরে বলেছেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হচ্ছে যিনি কবর জিয়ারত করছেন তার লাভ। কি লাভ? কবরের কাছে গেলে তার মৃত্যুর কথা স্মরণ হয়। এটা হলো কবর জিয়ারতের মাকসুদ। তো কবরের ব্যক্তির জন্য দোয়া করতে কিন্তু কবরের কাছে যাওয়া জরুরি না, মনে রাখতে হবে। কবরের যিনি আছেন তার জন্য যদি আমরা দোয়া করতে চাই, সেই দোয়া ঘরে বসে করলে সব পাবে। তার জন্য আল্লাহ যে কবুল করে, তার জন্য মুক্তির সম্ভাবনা আছে। এটা যদি আমরা শত শত মাইল দূর থেকে করি, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন এটা। কিন্তু কবরের কাছে গেলে লাভ হচ্ছে কি? আমার লাভ। আমি এই কবরে যেতে হবে, এটা মনে আসছে, আমার মন দিল নরম হচ্ছে, ইসলামের প্রতি আমাদেরকে অনুগত করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে। এজন্য কবর জিয়ারত করা সুন্নাহ। সে কারণে কেউ যদি দলবল বলে আমরা সময় দোয়া করতে পারি না, কবর জিয়ারতের পরে মূলত সালাম দিয়ে যে আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, সেটা পরেই সুন্নাহ। এটাই হলো মূল কাজ। তারপরে যদি কেউ দোয়া করতে চায়, অনেকে ওলামা কেরাম বলেছেন দোয়া করতে পারে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের কবরের দিকে ফিরে কবরের কাছে চাচ্ছি এমন যেন দৃষ্টিভঙ্গি না থাকে। অর্থাৎ আমরা সাধারণত কিবলামুখী হয়ে দোয়াটা করব, দোয়া করার সুযোগ আছে। কেউ যদি দোয়া করে, তার সাথে কেউ হাত তুলতে পারে, কিন্তু এটা খুবভাবে আড়ম্বরভাবে করতে হবে, এ ধরনের কোনো শরীয়ত সম্মত। জি, আমরা এই প্রশ্নের উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গায় ছিলাম আলোচনায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কোট বাই ধরে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সুন্নাহ প্রক্রিয়া কি ছিল? ঈদের দিনে বলছিলাম, যেটা প্রথম হলো আমি যে বিষয়টা বলছিলাম, এটা করা যায়, এটা হলো মূল কথা। তো আল্লাহ রাসূল আমরা শুনবো একটু, একজন দর্শক আছে। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ আছে এবং জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ আছে। তো এই সুন্নাত নামাজ না পড়ে কি ইমামতি করা যায়? এটা 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ফিতরার টাকা আমরা কি বিধর্মীকে দিতে পারবো? ওকে, আপনি থাকুন, খুব চমৎকার দুটি প্রশ্ন করেছেন। আমরা এই দুটি প্রশ্নে দর্শকের দিয়ে আসি। একটা হচ্ছে ফজরের সালাত, যিনি ইমাম সাহেব হবেন, ফজরের সালাত হোক, জোহরের সালাত হোক, হ্যাঁ ফজর জোহর, এই যে সুন্নাহ দুইটা রয়েছে, এই সুন্নাহগুলো না পড়ে কি তিনি ইমামতি করতে পারবেন কিনা, সেইটা জানতে চাই। প্রথম কথা হচ্ছে ফজরের সুন্নাতটা জোহরের সুন্নাতের চেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, কেন গুরুত্বপূর্ণ? ফজরের সুন্নাত আল্লাহ রাসূল সফর অবস্থায় ছাড়েন নাই, মুকিম অবস্থাও ছেড়ে দেন নাই, সবসময় পড়েছেন। এই কারণে ফজরের সালাটা স্পেশাল গুরুত্ব আছে। কিন্তু জোহরের সালাত আবার আল্লাহ রাসূল মুসাফির অবস্থায় ছেড়ে দিয়েছেন, কিন্তু মুকিম অবস্থায় পড়েছেন। সে কারণে তার চেয়ে গুরুত্বপূর্ণ বেশি এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন যদি এমন হয় যে না, ইমাম সাহেব মসজিদে টাইম দেওয়া আছে, নির্দিষ্ট টাইমে সালাত আদায় না করলে সেখানে হয়তো মুসল্লিরা বিরক্ত হবেন, এমন যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু তার সুন্নাত আদায় না করে সে নামাজ যদি পড়ে, তাতে নামাজ হতে কোনো অসুবিধা নেই। তিনি সুন্নাত 2 রাকাত হয়তো পরে পড়ে নেবেন, কিন্তু ইমাম সাহেবের ইমামতি করতে কোনো অসুবিধা নেই। এটা কিন্তু কন্টিনিউ তো আর হবে না। 2 নম্বর হচ্ছে যে ইজ বেস্ট, এটাই ভালো। তার উপর যেহেতু সুন্নাহ, টাইম মতো পড়ে নিয়ে 2 মিনিট যদি মুসল্লিরা অপেক্ষা করেন, পড়ে নিতে পারেন।
আর বাসায় পড়লে তো সেটা ভিন্ন জিনিস, সেটা আগে সুন্নাত পড়ে নেবেন তারপরে ফরজ পড়বেন। জাযাকাল্লাহ, আমরা উত্তর পেয়েছি। দ্বিতীয় প্রশ্নটি ওনার ছিলেন যে সাদাকাতুল ফিতর যে আমরা আদায় করছি, যেটা আমাদের মুসলিম ভাই বোনদের দিচ্ছি, একই সাথে এটা অন্য ধর্মের ভাই বোনদের দেয়া যাবে কিনা? না, এক্ষেত্রে অন্য 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 মুসলিমদেরকে দেওয়া যাবে হচ্ছে যাকাত। যাকাত, সাদাকাতুল ফিতরটা মূলত এটা মুসলিম ফকির আল মাসাকিন, মুসলিম শব্দটা লিল ফোকারা, ফকির এবং মিসকিনদের জন্য প্রযোজ্য। সঙ্গত কারণে এটা মুসলিম উম্মাকেই দেওয়ার প্রচলন আছে। আর যাকাত যেহেতু দেওয়ার সুযোগ আছে মুসলিমদেরকে, সেক্ষেত্রে সাদাকাতুল ফিতরটা আর না যাওয়াই ভালো। কারণ হচ্ছে সাদাকাতুল ফিতর হচ্ছে তু'মাতুল লিল মাসাকিন, কাদের জন্য যারা ঈদ উদযাপন করে। তাই হিন্দুরা বা খ্রিস্টানরা তারা আমাদের সাথে ঈদ উদযাপন করেন না, করছেন কারা? মুসলিমরা। সুতরাং তাদের ঈদ উদযাপনে ভাগাভাগি করার জন্য মতো সাদাকাতুল ফিতর। এই কারণে আমি মনে করি এটা মুসলিমদের না দেওয়া উচিত বা দেওয়া ঠিক হবে না, তাদের জন্য যাকাত দেওয়ার সুযোগ রয়েছে। শুনবো আল্লাহ ইনশাল্লাহ।